নমস্কার, স্বপ্নাবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এই সমাজে প্রতিবাদ করা ঘোরতর অপরাধ। সমর্থন পাওয়া তো অনেক দূরের কথা, বদলে মেলে হেনস্থা, লাঞ্ছনা, মার। ভর সন্ধেবেলায় বাড়ির সামনে বসেছে মদ্যপানের আসর। এরই প্রতিবাদ করায় প্রতিবাদী পরিবারকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ লোধের শালক হীরক মুখার্জি ও তার দলবলের বিরুদ্ধে। উল্লেখ্য, রাজারহাটের ভাতুরিয়া এলাকার বাসিন্দা কুশল চক্রবর্তী গতকাল সন্ধে হতে না হতেই তার বাড়ির সামনে স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ লোধের শালক হীরক মুখার্জি ও তার সঙ্গে থাকা আরো বেশ কয়েকজন যুবক মদ্যপান করায় তাতে বাধা দেন কুশল চক্রবর্তী। এরপরেই হীরক মুখার্জি এবং তার দলবল যুবকের পরিবারের ওপর মারধর করে বলে অভিযোগ। বাড়ির থেকে ফিরছি রাত্রিবেলা কাজবাজ করার পরে, তো পাড়ার সামনে দেখি আমাদের দোকানের সামনে, বাড়ির সামনে একটা দোকান আছে, ওখানে বসে সব মদ্যপান করছে সব ছেলেরা। তো ওখানে আমি প্রতিবাদ করার পরে তো আমাকে হঠাৎ করে ওরা উল্টোপাল্টা গালাগাল গিঞ্জিজ করে। তো আমি আমার বাড়ির ফ্যামিলিকে, দাদা বাবাকে ডাকি। তো ডাকার পরে ওরা খুব চড়াও হয়ে আমার ফ্যামিলিকে খুব মারধর করেছে। আর এটা করেছে হচ্ছে কল্যাণদার শালা, তৃণমূল নেতা, রায়হাট তৃণমূল নেতার কল্যাণদা আছে, কল্যাণদার শালা হীরক মুখার্জি, কল্যাণ লোধের শালা হীরক মুখার্জি। 5জন মতো আহত হয়েছি আমরা। তার মধ্যে শিশু আছে একটা 6.5 বছর বয়স, তাকেও গায়ে হাত ফাত দিয়েছে। আর আমার বৌদি যে আছে তাকেও হাত টানাটানি করেছে, বুকে হাত দিয়েছে এইসব। আমার মাকে স্টিচ ফেলে দিয়ে মানে মাথা ফাটিয়ে দিয়েছে। আমার নিজেরও হাত ভেঙে দিয়ে গেছে, প্লাস খিমচিয়েছে, মাথা ফেটে গেছে, দাদাকেও মেরেছে। এই জিনিসগুলো প্রতিবাদ করাতে আমাদের মারধর করেছে, খুনের এমনকি হুমকিও দিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুশল চক্রবর্তীর দাদা জানালেন, রক্তাক্ত অবস্থায় রাজারহাট থানায় অভিযোগ জানাতে এলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। বাবা মা সবাইকে মেরেছে, খুব অত্যাচার হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি দিদিকে বলবো যে আপনি একটু ভালো স্টেপ নিন যাতে আমাদের পাড়াটা উচ্ছৃঙ্খলা বন্ধ হোক। আর যে মেরেছে কল্যাণ লোধের শালা আছে হীরক মুখার্জি তার নাম, আর তার সাথে 6জন জড়িত আছে। সবাই মিলে আমাদেরকে মেরেছে, পুরো ফ্যামিলিটাকে, বাচ্চাটা পর্যন্ত আমাদের ট্রমায় চলে গেছে। বাড়ি থেকে আমরা বেরোতে পারছি না, আমাদেরকে খুনের হুমকি পর্যন্ত স্যার দেওয়া হয়েছে যে এই পাড়া তোদের ছাড়া করব, এই হুমকি। আর আমার মারলো কেন? আমার ভাইয়ের প্রতিবাদের জন্য। আমার ভাই কালকে রাত্রিরে বাড়ি ঢুকছিল, ভাইকে গালিগালাজ করেছে মদ্যপ অবস্থায়। ভাই আমাকে ডেকেছে, দাদা এরম দেখ গালাগালি করছে। আমি গেছি, হীরক মুখার্জিকে আমি বললাম যে বাবা তুই গালাগালি কেন করছিস, ভাই রাত্রিরে তুই মদ খেয়েছিস, বাড়ি যা। ও আমার ওই কথা নিয়ে ভিডিও করতে যায় মোবাইলে, যে সামান্য কথা ওই নিয়ে ধাক্কাধাক্কি হয়, দুজনের মতো মোবাইলটা পড়ে যায় এবং বাড়ির সবাইকে, বাড়িতে ঢুকে বাড়ির গ্রিল ভেঙে সবাইকে মারে ফুলের টপ দিয়ে। এই থানায় অভিযোগ আমরা করেছি, থানায় মেডিকেল নিয়েছি, রাত্রে আমরা এসেছিলাম। পুলিশ এখন অবধি কোনো স্টেপ নেয়নি, পুলিশ দেখছে। থানার বড়বাবু যে আইসি, উনি এখন অবধি আসেননি। উনি আসলে ওনার সাথে আমার কথা হবে। টেবিল অফিসার রিপোর্ট নিয়েছে, আজকে সকালবেলা এফআইআর হয়েছে। আমার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গতকাল গন্ডগোলের পর মিলেছে প্রাণনাশের হুমকিও। সেই সঙ্গে প্রশাসনের এখনো উদাসীন পদক্ষেপে পরিবার নিয়ে বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন আক্রান্ত কুশল চক্রবর্তী। স্বপ্নে নিউজ, রাজারহাট ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবেক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।